দীর্ঘ প্রতীক্ষার পর আজ আপার প্রাইমারি নিয়োগ মামলার রায়। দীর্ঘ বঞ্চনা কেটে যাওয়ার অপেক্ষায় হবু শিক্ষকরা। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার এসে থাকলে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও। তো চলো দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা। নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ। আদালতে মামলা হয়েছে একাধিক মামলা। এবার হয়তো সমস্ত জটিলতা কাটতে চলেছে। দীর্ঘ শুনানির পর আজ শুক্রবার উচ্চ প্রাথমিক মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। মামলাটি বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে ৩৯ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে আছে। বেলা ২টার পর রায় দেওয়া হবে। স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে প্রচুর শূন্যপদ পড়ে আছে। দীর্ঘ আইনি জটিলতায় থমকে আছে নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে ১৯,৩৪০ শিক্ষক পদে নিয়োগ আইনি জটিলতায় আটকে আছে। এসএসসি আবেদনে যে তথ্যগুলি সামনে এসেছে তা এই রকম। শূন্যপদ ছিল ১৪,৩৩৯, যা আরও বেড়েছে ৫০১টি। সর্বমোট ১৯,৩৪০ শূন্যপদ এখন উচ্চ প্রাথমিকে। ২০১৫ সাল থেকে কোনো নিয়োগ হয়নি উচ্চ প্রাথমিকে। উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে রাতভর ধর্নায় বসেন চাকরিপ্রার্থীরা। পরে পুলিশ মধ্যরাতে চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দেয়। তাতে প্রবল সমালোচনার মুখে পড়ে রাজ্য। হাইকোর্টের রায় অনুযায়ী দ্রুত উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রয়োজনে ১০ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। দীর্ঘ বিতর্কের পর আজ শুক্রবার প্রকাশ হতে চলেছে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলার রায়দান। ২০১৪ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে ২০১৫ সালে টেট পরীক্ষা নেওয়া হয়। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। অনেক বিতর্কের পরে ২০১৯ সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে আদালতের নির্দেশে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। কিন্তু সেখানে অনিয়মের একাধিক অভিযোগ ওঠে। হয় একাধিক মামলাগুলির শুনানি শেষ হয়ে গিয়েছে, বাকি শুধুমাত্র রায় ঘোষণার। টেট নিয়ে যদি স্থগিতাদেশ উঠে যায় তাহলে দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করতে কোমর বেঁধে নামছে শিক্ষা দপ্তর। চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এবার অনলাইন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কারা কারা কাউন্সেলিংয়ে ডাক পেতে চলেছে স্থগিতাদেশ উঠে গেলেই অনলাইনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এসএসসি সূত্রে খবর, প্রস্তুতির চূড়ান্ত পর্বের কাজ চলছে। কোনো কোনো স্কুলে কী বিষয়ে শূন্যপদ রয়েছে সেই তালিকাও তৈরির কাজ চলছে। অনলাইনে তা দিয়ে দেওয়া হবে এবং সফল প্রার্থীদের তালিকার পাশাপাশি প্রকাশ করা হবে কারা কারা বিবেচিত হলেন। এই সংক্রান্ত সুপারিশ এসএসসির তরফে পাঠিয়ে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদ মারফত নিয়োগপত্র পাবেন সফল প্রার্থীরা। সেক্ষেত্রে খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে এরকমই শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।